जल के जले वो तो है। आप लोग को यह खड़ा रखा है, यूज नहीं कर रहा है, शेड्यूल कास्ट को खून कर दिया, लेडीज को 56 ईयर्स ओल्ड, ये सब टीएमसी का ऑफिस है। आप लोग कश्मीर को सीधा कर दिया, बंगाल को सीधा कर दीजिए। जो खून किया वो आईसी के साथ मीटिंग करके गया है कुछ देर पहले आलराजी का লিডারশিপ में। বিজেপি নেতার মাকে খুনে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে দমকালেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেছেন খুনিদের সঙ্গে মিটিং করেছেন আইসি। নন্দীগ্রাম থানার আইসিকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। খুনের ঘটনায় দুপুরে নন্দীগ্রামে পৌঁছন বিরোধী দলনেতা। হাসপাতালে আহতদের দেখে সোজা চলে যান নন্দীগ্রাম থানায়। সেখানে থানার বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে ক্ষোভ উগরে দেন তিনি। পুলিশ বাহিনীকে ইচ্ছে করে বসিয়ে রেখেছে বলে অভিযোগ করেন। জওয়ানদের উদ্দেশ্যে বলতে থাকেন, কাশ্মীরকে ঠান্ডা করেছেন, এবার বাংলাকে ঠান্ডা করুন। এরপরই সোজা ঢুকে পড়েন নন্দীগ্রাম থানায়। সেখানে পুলিশকে ধমক দিয়ে খুনের ঘটনায় এফআইআর নম্বর নেন। আমাদের মাকে খুন করেছে রথিবালা আড়ি, সঞ্জয় আড়ির মা নয়, আমার মা। না বসবো না। আপনারা খুনিদের সঙ্গে খুনি মিটিং করেছেন শামসুল এবং আলরাজির সঙ্গে। আমরা এফআইআর যা দিয়েছি এফআইআর নম্বর দিন, আপনি এফআইআর নম্বর দেন। অভিযোগ করেছেন বুধবার নন্দীগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্ররোচনামূলক বক্তব্যের পরই তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই খুনের ঘটনার শেষ দেখে ছাড়বেন। আদালতে সিবিআই তদন্তের দাবি জানানো হবে। আরে খুনিদের সঙ্গে মিটিং করছে 1 ঘন্টা আগে 12:30টার সময়। সিসিটিভি ফুটেজ বের করুন থানার। এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলবো। আমরা সিবিআই চাইবো। ভান্ডার 56 বছরের মহিলাকে খুন করেছে, আরেকটা সন্দেশ খালি করেছি। 11টাকে ঘরছাড়া করেছি, সাউদ্দিন হাবিবুর সহ, আর বাকি যে কটা আছে ঘরছাড়া করবো। মনসুর, মান্নান, শামসুল, আলরাজি আমাকে চেনে না, মমতাকে হারিয়েছে এখানে।